নমস্কার বন্ধুরা, রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম। আজকে আমি আপনাদের সাথে থোড়ের একটি নতুন রেসিপি শেয়ার করতে চলেছি। আমার আজকের রেসিপি থোড়ের চচ্চড়ি। প্রথমেই থোড়টাকে আমি প্রেসারে 2টো সিটি দিয়ে নিয়েছি, যাতে থোড়টা বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। নিয়েছি আলু। কড়াতে সর্ষের তেল গরম করে ওই তেলের মধ্যে ফোড়নের জন্য ব্যবহার করলাম গোটা জিরে, তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে। এই পর্যায়ে কেটে টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। হাই ফ্লেমে আলুটাকে ভেজে নিচ্ছি। এই রান্নাটা রুটি এবং ভাত উভয়ের সাথেই খাওয়া যায়। আর নিয়েছি বেগুন। এখানে বেগুন, আলু সব কিছুকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেখুন আলুটার গায়ে সুন্দর রং ধরেছে। এই পর্যায়ে কেটে রাখা বেগুন দিয়ে দিলাম। এবার বেগুনটাকেও বেশ ভালোভাবে ভেজে নেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এছাড়াও দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। এবার সব কিছুকে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। মশলাটা বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা থোড় এবং ছোলা দিয়ে দিলাম। এবার আলু বেগুনের সাথে থোড়টাকেও বেশ ভালোভাবে কষিয়ে নেব। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আমার পুরো ভিডিওটা দেখার জন্যও অনুরোধ রইল। এই ভিডিওটার যদি কোনো অংশও আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন। সবজিটা নাড়াচাড়া করে নিয়েছি মিনিট 5 সময় ধরে। এবার ঢেকে সেদ্ধ হতে দিলাম। ঢাকা খুলে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। মশলার সাথে সবজি বেশ সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করব আদা বাটা। আদাটা শেষে ব্যবহার করছি, কারণ প্রথমে ব্যবহার করলে তরকারিটা তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল, তাই শেষে ব্যবহার করছি। আর এর সাথে দিচ্ছি 1 চামচ চিনি। নিরামিষ রান্নায় চিনি দিলে এর টেস্টটা ভীষণই ভালো আসে। এইবার সব কিছুকে নাড়াচাড়া করে নিচ্ছি। এই থোড়টা সিঙ্গাপুরি কলার থোড়, ভীষণই নরম। সব কিছুকে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এইবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এইবার 7 মিনিটের জন্য এটাকে ঢেকে হতে দেব। 7 মিনিট পর ফিরে এসেছি। দেখুন সব কিছু বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কোঁচানো কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার ফ্লেভারটা ভীষণই সুন্দর আসে, তাই শেষে ব্যবহার করলাম। আর দিয়ে দিলাম ঘি। নিরামিষ রান্নায় ঘি ব্যবহার করলে এর টেস্ট ভীষণই ভালো হয়। এইবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এই মশলাটা বাড়িতে বানানো। এইবার সব কিছুকে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অফ করে তরকারিটা 10 মিনিটের জন্য ঢেকে দেব। 10 মিনিট পর ফিরে এসেছি। এবারে আলাদা একটি প্লেটে আমি তরকারিটা ঢেলে নিচ্ছি। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন এবং নতুন বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই ভিডিও আপনাদের কেমন লাগছে। আজকে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে অন্য একটি নতুন রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন। ধন্যবাদ।